ব্যতিক্রম একটি শিল্প। এই দিদির হাতে ছোঁয়ায় এই মৃন্ময়ী রূপকে আমরা ধীরে ধীরে চিন্ময়ীতে আমরা যে পুজো করি, তা এই মহাবিদ্যারূপে আমাদের আরেক দিদিকে আমরা সম্মানিত করতে চলেছি। দেবীর পক্ষ পড়ে গেছে আপনারা জানেন, তা আমরা আস্তে আজকে 4 নম্বর ওয়ার্ড কুমারটুলিতে, তা পুষ্পপালের কাছে আমরা ওনার এই অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমকে আমরা সম্মানিত করতে আত্মজীবী সেবা সংস্থা থেকে আজকে আমরা পৌঁছে গেছি কুমারটুলিতে। দিদি, আমি শিলা বাগচি, আত্মজীবী সেবা সংস্থার একজন কর্মী। নমস্কার, পুষ্পপাল। দিদি, এই শিল্প চর্চায় তুমি কতদিন ধরে এর মধ্যে যুক্ত আছো? 25 বছর হয়ে গেল। আচ্ছা, তো 25 বছর ধরে তুমি কি দুর্গা প্রতিমাই বানাও না আরো আদার্স আরো কোনো প্রতিমা বানাও? এমনি তো প্রতিমা আমি তো বানাই না, মানে সাথে থাকি আমরা। আচ্ছা, হাতে সব করতে লাগে। প্রতিমা তো আমি তো বানাতে পারি না, এমনি রং টং করার সময় হাতে সাথে রংটা তুমি করতে পারো? হ্যাঁ। তুমি কি কি প্রতিমা মানে নিজে তৈরি করো দাদার সাথে? লক্ষ্মী, যে কালী, দুর্গা প্রতিমা সব সাথে, মানে হাজবেন্ডের সাথে সব সহযোগিতা করি সাথে। আচ্ছা, সাথে সাথে যখন কাজের পরিস্থিতি খুব খারাপ তখন সাথে করতেই লাগে আমাদের হাতে। আচ্ছা, পূজার সময় তোমার কিরকম পরিস্থিতিতে তুমি চলো? খুব পরিস্থিতি খুব খারাপ, ওনার সাথেই চলতে লাগে আমাদের। মানে সবসময় মানে কাজের উপরে বিশ্রাম নেই না, সকালবেলা আসতে হয়, আবার রাত্রিবেলাও করতে হয়, সারা রাত দিন সেইভাবে করতেই হয়। আবার যখন মনে করো মহালয়া শেষ হয়ে যায়, মহালয়া হয়ে যায়, তখন তো তোমরা কিভাবে কাজ করো? রাত্রি হয়ে যায়, সারা রাত জেগে করতে হয়। কাজের সময় তখন তো রাত জেগে করতেই হবে, কাজটা তো আমাকে তো উঠাইতে হবে। তোমার এখানটা অর্ডার কিরকম আসে? মোটামুটি ভালোই আসতেছে, মোটামুটি আসতেছে। নমস্কার দিদি, আমি লক্ষ্মী সাহা আত্মসেবা সংস্থা থেকে এসেছি। তো আপনারা যে এই যে প্রতিমাটা বানান, তো তার জন্য কি সরকার থেকে আপনাদের কোনো অনুদান দেওয়া হয়? না, আমার কোনো অনুদান নেই, আমরা নিজেরাই যেটুকু যা পারতেছি। আর আপনি যে এই সংসার সামাল দিয়ে ফ্যামিলিটি দেখে যে এই মূর্তি বানাতে আসেন, তাতে আপনার কোনো অসুবিধা হয় না? অসুবিধা তো হচ্ছেই, অসুবিধা তো হয়ই। সংসারে কাজ করে আবার এদিকে এসে করতে লাগে, কি করবো, করতে হবে আমাদের। সেটাই, মানে এমনি কোনো পারিবারিক দিক থেকে কোনো অসুবিধা নেই? না না। পরিবারে আপনারা কতজন আছে? আমরা 4 জন, ছেলে নিয়ে। আর পরিবার থেকে কি আপনাকে সবাই সাপোর্ট করে? সবাই ছেলে করতেছে সাথে, আমরা করতেছি সাথে। এটাই আমাদের বিজনেস, আমাদের এটা আমাদের করতেই হবে, অসুবিধা হোক যা হোক, দিন রাত্রি খেয়ে আমাদের করতেই হবে। এবার কিরকম অর্ডার এসছে আপনার? অর্ডার ভালোই আসছে, এখন দিন রাত্রি খেটে সেটাও আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। মানে গতবারের তুলনায় এবার কি ভালো এসছে না? ওইরকমই আসছে। হ্যাঁ, ওইরকমই চলতেছে। আমার দশম মহাবিদ্যা হিসাবে আমার এক বিদ্যা, আমার এক বিদ্যা হচ্ছে পুষ্পপাল মৃৎশিল্পী। মায়ের সামনে দুর্গা উপলক্ষে তাকে আমরা একটা শাড়ি তুলে দিচ্ছি, এই শাড়িটা গ্রহণ করবেন এবং পূজার সময় পড়বেন। আর এই হচ্ছে আমার দুর্গা পুষ্পপাল, তা মা দুর্গা যেন বর্ষিত হয় এই পরিবারে, ভালো ভালো ঘুরে উঠবে সংসার, এই আশীর্বাদ করি। রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जहि।